শাওয়ালুল মুআজ্জম শরীফের প্রথম জুমা। এই মাসটি আরবি ক্যালেন্ডারের 12টি মাসের মধ্যে 10ম মাস। আর 2টি মাস আছে জিলকদ জিলহজ, তারপর বছর শেষ হবে, নতুন আরবি বছর শুরু হবে। এই শাওয়ালুল মুআজ্জমের মাস থেকে শুরু করে জিলকদ জিলহজ, এই 3টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাস বানিয়ে দিয়েছেন। শাওয়াল থেকে হজের মাস শুরু। কুরআনুল কারীমে আছে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট মাস রয়েছে, অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজ। মাহে রমজানুল মুবারক বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের কাছে এসেছে হজের মাস। রোজা যেমন ফরজ এবং ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ, এবং সাথে সাথে এটা বদনী ইবাদত, শারীরিক ইবাদত। এর পরের শাওয়াল মাস থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অন্যতম আরেকটি স্তম্ভ 5টির মধ্যে হজ, যাহা সামর্থ্যবানদের উপর ফরজ, যার মধ্যে রয়েছে বদনী এবং মালি, শারীরিক এবং আর্থিক উভয় ইবাদত। সেই মাস শুরু হয়েছে। আর বিশেষ করে এই শাওয়ালুল মুআজ্জম, এটা বড় বরগুজিদা মাস, এই জন্য এটাকে মুআজ্জম বলা হয়েছে। শাওয়ালুল মুআজ্জম, বুজুর্গ মাস, সম্মানিত মাস, যেহেতু এটা মাহে রমজানুল মুবারকের সাথে মিলানো একটি মাস। আর বিশেষ করে এই মাসের প্রথম দিন রয়েছে ইয়মুল ফিতর, অর্থাৎ ঈদের দিন, ঈদুল ফিতর, এবং এটাকে ইয়মুর রহমত বলা হয়েছে, রহমতের দিন। মাস শাওয়াল, এই শাওয়ালের মাসের মধ্যে আমাদের জন্য 6টি রোজা রয়েছে, যেটা হাদিসে পাকের মধ্যে আমরা পাই। মাহে রমজানুল মুবারকের 30টি রোজা পালন করার পর শাওয়াল মাস যখন আসে, এই শাওয়াল মাসের মধ্যে রয়েছে আমাদের জন্য 6টি রোজা। 30টি রোজার পর ওই 30টি রোজা হচ্ছে ফরজ, আর এই 6টি রোজা হচ্ছে নফল। যদিও এগুলো নফল ইবাদত, এগুলো আমাদেরকে মাহে রমজানুল মুবারকের রোজার কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে এগুলো রিকভারি করার জন্য এই 6টি নফল রোজা আমাদেরকে দেওয়া হয়েছে। সাথে সাথে এই 6টি নফল রোজা, এগুলার ফজিলত এত বেশি, মাহে রমজানুল মুবারকের 30টি রোজা রাখার পর যদিও বা চাঁদ 29-এ যায়, এটা 29 বলা হয় না, 30 বলা হয়, কারণ 29-এ দেখা গেল চাঁদ, তারপরেও সওয়াব দেওয়া হবে 30 দিন। এই কারণে আমরা 30 রোজা বলি সব সময়। এই 30টি রোজা আদায় করার পর শাওয়াল মাসে যখন আমরা 6টি রোজা পালন করব, এই 6টি নফল রোজার কারণে ওই মাহে রমজানুল মুবারকের 30 রোজা সহ সারা বছর আমরা যে রোজা পালন করছি, এইটাই আমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে, মাত্র 6টি রোজার কারণে। এই 6টি রোজা, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ বছরে 365 দিন, 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা যাবে না। 2 ঈদের 2 দিন এবং কোরবানি ঈদের পরপর 3 দিন, এই 5টি দিন আমরা রোজা রাখবো না, শরীয়তের মধ্যে নিষেধ। বাকি 360 দিন রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি পুণ্যের কাজ করবে তাকে দেওয়া হবে তার 10টি পুণ্যের সওয়াব, সেই পরিমাণ 10টি ফজিলত তার কাছে আসবে। একটি রোজা রাখলে কমপক্ষে 10টি রোজার
রাখার মতো সমান স্বভাব পাওয়া যাবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তাকে যদি 10টি ভালো কাজের স্বভাব দেওয়া হয়, তাহলে একটি রোজার মধ্যে আমরা 10টি রোজার স্বভাব পাচ্ছি। তাহলে 30টি রোজার মধ্যে 30 10 300। আমরা মাহে রমজানের মুবারকে 30টি রোজা রেখে 300 দিন রোজা রাখার মতো হয়ে গেলাম। রোজা রাখলাম 30 দিন, কিন্তু 30 দিন রোজা রেখে এক রোজায় 10 গুণ করে আল্লাহ পাক যখন স্বভাব বর্ধিত করতেছেন, তাহলে আমরা 300 দিন রোজা রাখার ফজিলত পেয়ে গেলাম। বাকি রয়েছে 60 দিন। এই 60 দিন আমরা যদি শাওয়াল মাসে 6 রোজা রাখি, সেখানে 6টির মধ্যে 6 10 60, তাহলে 360 হয়ে গেল। আমরা রোজা রাখবো রমজান শরীফের 1 মাস, শাওয়ালের 6 দিন। এই 36 রোজায় আমাদেরকে সারা বছর রোজাদার হিসেবে গণ্য করা হবে আল্লাহর দরবারে। কত বড় ফজিলতের ব্যাপার! আমার নবী ইরশাদ করেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু বিসিত্তাতিন মিন শাওয়াল ফাকান্নামা সামা দাহর কুল্লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। এটা বিভিন্নভাবে রওয়ায়াতে এসেছে। বলা হচ্ছে যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা পালন করছে। তাহলে এই 6 রোজা এটা আপনারা ধারাবাহিক রাখতে পারেন, গ্যাপ দিয়েও রাখতে পারেন। প্রতি সোমবার বৃহস্পতিবারে রাখতে পারেন, সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার, এইভাবে 6 রোজা আপনারা এটা লাগাতার কাজ থাকলে নিয়মিত করতে পারেন, অথবা গ্যাপ দিয়েও পারেন। এই মাসের ভিতর হতে হবে 6 রোজা, অনেক বেশি ফজিলত। আর এই মাহে রমজানের মোবারক আমাদের মাঝে যে এসেছিল, এসে আবার বিদায় নিয়েছে। এই মাস আগামী চন্দ্র বছরে আবার আসবে, এর পরের বছর আবার আসবে, এর পরের বছর আবার আসবে, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহে রমজানের মুবারক আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে আসবে। কিন্তু জানি না আমি থাকবো না আপনি থাকবেন। আমি এবং আপনার থাকার কোনো নিশ্চয়তা নেই। বিগত বছর আমাদের মাঝে রোজা রেখেছিল, কিন্তু এই বছর রোজার আগে আগে বিদায় নিয়েছে, এরকম অনেক আল্লাহর বান্দা রয়েছে। তাহলে আমি এবং আপনার থাকার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর দরবার থেকে মাহে রমজানের মোবারক আল্লাহর বান্দাদের কাছে আসতেই থাকবে। কিন্তু মাহে রমজানের মোবারক যদি আমরা আবার পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত দরাজ করে দেন, লম্বা করে দেন, এই রোজা যদি আমরা আবার পাই, এই রোজার মধ্যে ইবাদত বন্দেগী, রোজা পালন করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, সদকা খায়রাত করা, তারাবি পড়া, তাহাজ্জুদ আদায় করা, কিয়ামুল লাইল করা, এইভাবে যে ইবাদত বন্দেগী আমরা করতে পারি, তাহলে এই বছর রোজা রেখে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের থেকে আগামী বছর আমরা আরেকবার যদি মাহে রমজানের মোবারক পাই, সে ইবাদতের কারণে এই বছর যিনি ইন্তেকাল করেছেন ওনার থেকে আমাদের ইবাদতের ফজিলত 500 বছর এগিয়ে যাবে, যেটা আমি আপনাদের খেদমতে হাদিসে পাক থেকে বলেছিলাম। তাহলে এই রোজার মাস পাওয়া এটা কত বড় বরকতের। আর এই রোজার মাসের মধ্যে আমরা ইবাদত বন্দি করেছিলাম। রোজার মাসে পঞ্জেগারা নামাজ জামাত সহকারে পড়েছিলাম। ফজরের নামাজে মসজিদ পরিপূর্ণ ছিল, ফজরের নামাজে জুমার মুসল্লি ছিল রোজার মাস। কিন্তু মাহে রমজানের মোবারক বিদায় নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে অনেকের কাছে যে নামাজের জন্য ছুটি পেয়ে গেছে, নামাজ আর লাগবে না, রোজা 1 মাস নামাজ পড়েছে, ওনার আমল নামা পরিপূর্ণ হয়ে গেছে, এইরকম অনেকে মনে করে। নতুবা এই যে আগের দিন মাহে রমজানের মোবারকের শেষ রোজার ফজরের নামাজে নিচতলা দ্বিতীয় তলা বাইরে পরিপূর্ণ, কিন্তু রোজার মাস বিদায় দেওয়ার সাথে সাথে যে রাতকে 5 রাতের 1 রাত বলা হয়েছে, ওই রাতের ফজরের মধ্যেও মুসল্লি অনেক কমে গেছে। তাহলে আমরা ইবাদতের গুরুত্বটা বুঝতে পারি নাই। আমরা মনে করছি মাহে রমজানের মোবারক 1 মাস ইবাদত করব, 11 মাস ছুটি পেয়ে যাব। নয়, আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সেটা কন্টিনিউ করা,
ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, ওয়াইন কল্লা, যদিও বা কম হয়। এবাদত আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব, যদিও বা এবাদতের পরিমাণ কম হয়। শুধু ফরজ নামাজ পড়তেছি, সুন্নতে মুআক্কাদা পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বাকি পড়তেছি না। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, এটা আল্লাহর কাছে আপনার এই আমলটা অনেক প্রিয়। নিয়মিত করা আহাব্বুল আমালে আদওয়ামুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা সব সময় করা হয়। আপনি আর আমি যদি শাওয়াল মাসের মধ্যে এভাবে পঞ্জেগারে নামাজ আদায় না করি, মাহে রমজান মুবারকের যেভাবে ধারাবাহিকতা রক্ষা করেছিলাম সেটা যদি বজায় না রাখি, তাহলে আমরা অনেক পিছিয়ে যাব, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। মাহে রমজান মুবারকে বেশি করেছিলাম, সে রমজান মুবারকে নিয়মিত অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ, কিয়ামুল লাইল করেছে, এই মাহে রমজান মুবারকে তারাবি আদায় করেছে। কিন্তু বাকি রমজান মাসের পর তো আর তারাবি আপনাকে আদায় করতে হচ্ছে না, শুধু এশারের নামাজ পড়তে হচ্ছে। তাহলে সে এশারের নামাজ আপনি কন্টিনিউ করেন। আর যে বন্দা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারবে, ওই বন্দার জন্য বাকি নামাজগুলো আদায় করা আল্লাহ পাক সহজ করে দেয়। ফজরের নামাজ আদায় করতে পারলে জামাত সহকারে আপনার জন্য বাকি নামাজ সহজ হয়ে যাবে। আর আপনি যদি ফজরের নামাজ আদায় করে মাঝখানে জোহর আগ পর্যন্ত বিভিন্ন কাজে কারবারে বিরত লেগে থাকেন, তারপরে জোহরের নামাজে আসছেন, আপনাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জোহরের নামাজের যখন সুযোগ করে দিয়েছেন, তাহলে আমি নিশ্চিত বুঝতে পারতেছি আমার আল্লাহ আমার থেকে ফজরের নামাজ কবুল করে নিয়েছেন। ফজরের নামাজ যদি কবুল না হতো, তাহলে আমাকে জোহরের নামাজের তৌফিক দিতেন না। বুঝতে হবে আপনার রমজান মাসের ইবাদত এগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে, যার কারণে আল্লাহ পাক শাওয়াল মাসে আপনাকে ইবাদতের তৌফিক দিয়েছেন। আপনি শাওয়াল মাসে ফজরের নামাজ জামাতে পড়েছেন, শাওয়াল মাসে আপনি জোহরের নামাজ জামাত সহকারে আদায় করছেন, আসর মাগরিব এশা আপনি জামাত সহকারে আদায় করতেছেন। আপনাকে বুঝতে হবে নিশ্চয় আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়েছেন, আমার ইবাদত বন্দেগী কবুল করেছেন। মাহে রমজানুল মুবারকের আমার রিয়াজত সাজানা আল্লাহর দরবারে কবুল হয়েছে, এটার প্রমাণ যে আল্লাহ পাক আমাকে শাওয়াল মাসে ইবাদত করার তৌফিক দিয়েছেন। রমজানুল মুবারকে অনেকে এত বেশি জজবার মধ্যে থাকেন, যেটা রমজান শরীফের মাস, আমি কোরআন খতম দেব, 1 খতম নয়, 2 খতম নয়, 3, 4, 5 খতম পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু রমজান শরীফ যাওয়ার পর কোরআন শরীফটা এমন ভাবে বন্ধ করে উপরে রেখে দিয়েছে 11 মাস, ওর কোনো খবর নাই। এরকম নয়। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আপনি রমজান শরীফে 3 খতম দিয়েছেন, অন্যান্য মাসে 1 খতম দেন, 1 খতম দেন, অথবা 2 মাসে মিলে 1 খতম দেন। তাহলে কম হলো, পরিমাণে কম হলেও এটা যখন আপনি নিয়মিত করতেছেন, এটা আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এবং আরেকটা হাদিসে পাক আছে, আল্লাহর নবী ইরশাদ করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার ব্যাপারে, আল্লাহর কোনো মখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর কোনো বান্দার ব্যাপারে আমার আল্লাহ যদি মঙ্গল কামনা করেন, ওই বান্দাকে ভালো কাজের তৌফিক দেন। এটা হাদিসে পাক। যদি কোনো বন্দার প্রতি আমার আল্লাহর কুদরতের অন্তরে তার বন্দার ভালোই ইচ্ছা, তখন আল্লাহ পাক ওই বন্দাকে ভালো কাজ করার, ভালো আমল করার, নিয়মিত নামাজ পড়ার, এই রমজান শরীফের ফরজ রোজা যাওয়ার পরও এই বন্দা অন্যান্য মাসে নফল রোজা করতেছে। তাহলে আল্লাহ পাক ওকে নফল রোজার তৌফিক কেন দিয়েছেন? যেহেতু আল্লাহ পাক তাকে ভালোবাসেন। এজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা যাতে আল্লাহর দরবারে যে ইবাদতের ধারাবাহিকতাটা রক্ষা করতে পারি। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, কারণ নামাজ শুধু রমজান শরীফ ফরজ নয়, পুরো বছরই তো নামাজ ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজের মধ্যে যদি আমরা অবহেলা করি, নামাজের মধ্যে যদি আমরা সুস্তি করি, তাহলে আমার আল্লাহ কি বলতেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজকে ভুলে বসে, যারা নামাজের ব্যাপারে অলসতা করে, যারা নামাজের ব্যাপারে কার্পণ্যতা করে, এই সমস্ত মুসল্লি, এদের জন্য ওয়াইল বলা হয়েছে, খারাপি। এরা ক্ষতিগ্রস্ত, এরা জাহান্নামে যাবে। শুধু তাই নয়, যারা নামাজ নিয়মিত আদায় করবে না, নামাজের ব্যাপারে সুস্তি করবে, অলসতা করবে,
আল্লাহর নবী যে হাদিসে পাক ইরশাদ করেন, ওই নামাজের ব্যাপারে সুস্তি করনেওয়ালা অলস ব্যক্তি নামাজকে ঠিকভাবে যে আদায় করবে না, তার হাসর হবে নমরুদ, ফেরআউন, বুখতানসর, নমরুদের সাথে, হামানের সাথে, উমাইয়া ইবনে খলফের সাথে, এই ধরনের বড় বড় কাফেরদের সাথে তার হাসর হবে। তাহলে আমরা তো এটা কোনো সময় কামনা করি না, কোনো কাফেরের সাথে আমাদের হাসর হোক, এটা আমরা চাই না। আমরা সবসময় চাই আমাদের হাসরটা আমাদের সাইয়েন্সের শ্রীপুরের সাথে হোক, আমাদের হাসরটা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার সাথে হোক, আমাদের হাসর জিন্দাবাদ, আমাদের হাসর আল্লাহর প্যারা মাহবুবের সাথে হোক। এটা যদি আমরা কামনা করি তাহলে কোন মুসলমান নামাজের ব্যাপারে অলসতা করতে পারে না। আপনি যদি নামাজ ঠিকভাবে আদায় করেন, পঞ্জেগানে নামাজ জামাত সহকারে আদায় করেন, মাহে রমজানুল মুবারক যাওয়ার পরও ধারাবাহিকতা রক্ষা করেন, আপনার হাসর সালেহিনদের সাথে হবে, সিদ্দিকিনদের সাথে হবে, ওলিগণের সাথে হবে, নবীগণের সাথে হবে। আর যদি আমরা এই ব্যাপারে কোনো ধরনের অলসতা করি তাহলে বুঝতে হবে আমার নসিব খারাপ। আমি মনে হয় আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আমার হাসর হবে না। আমি কেন সুস্তি করতেছি, আমি কেন অলসতা করতেছি, নামাজের ব্যাপারে আমি কেন উদাসীন? আমি তো দুনিয়াবি ব্যাপারে খুব সব কিছু বুঝি, দুনিয়ার ব্যাপারে সব কিছু আমার বুঝে আসে। কোন পথে চললে, কিভাবে চললে আমার টাকা ইনকাম হবে, কিভাবে চললে আমি স্বাবলম্বী হব, কিভাবে করলে আমার ব্যবসা এগিয়ে যাবে, এ সব তো আপনি বুঝতেছেন। কিন্তু শরীয়তের ব্যাপার যখন আসছে, ইসলামী রীতিনীতির ব্যাপার যখন আসছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মাহবুব নবীর মাধ্যমে যে ইবাদত আমাদেরকে দিয়েছেন, এটার ব্যাপারে আমরা কেন বুঝি না? কেন এটার ব্যাপারে অলসতা করি? আপনার কাছে এই খেয়াল যদি আসে যে আরে আমি যদি নামাজের ব্যাপারে সুস্থি করি তাহলে ফেরআউনের সাথে আমার হাসর হবে, ফেরআউনের সাথে যদি আমার হাসর হয় আমার কোন দুর্গতি হবে? ফেরআউন তো জাহান্নামী, তাহলে আমাকেও জাহান্নামে যেতে হবে। তাই আমরা এই নামাজের ব্যাপারে কোনো ধরনের অবহেলা করব না, কোনো ধরনের অলসতা করব না। কারণ আমরা বুঝতে পারি যে ঈমানের পরে মুসলমানদের জন্য সর্বপ্রথম যে ইবাদতটি সেটি হচ্ছে নামাজ। ঈমানদারের জন্য ঈমান আনয়ন করার পর সর্বপ্রথম ইবাদত কি? নামাজ। এই নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কলেমার পরে নামাজের স্থান, 2 নম্বরে নামাজের স্থান। আপনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, তারপর আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে। এই 5 ওয়াক্ত নামাজ, এটা আমার নবীজি কিভাবে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে আদায় করেছেন, আজকে যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ মাপ নাই। যুদ্ধের ময়দানে নামাজের নিয়ম ভিন্ন, এই যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ ফরজ বাদ যায় নাই। आ गया आईने लड़ा ई में अगर वक्त नमाज। डॉक्टर इकबाल रहमतुल्लाह अलैह बोलें आ गया आईने लड़ा ई में अगर वक्त नमाज। केबला रो के जमी बूस हुई को मेहजाज। বলতেছে নামাজ রক্ত যখন এসে গেছে, লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে, এরা যুদ্ধের ময়দানে শত্রুমুখী একদল থেকে আরেক দল নামাজে চলে আসছে। এরা নামাজ পড়ে চলে গেছে, শত্রুমুখী হয়েছে। যারা পূর্বে শত্রুমুখী ছিল তারা আবার নামাজে চলে আসছে, যুদ্ধের নামাজ। তাহলে এখানে নামাজের ব্যাপারে কোনো ধরনের সুস্তি করা যাবে না, অলসতা করা যাবে না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এটা বড় ফিতনার যুগ, এটা বড় ফাসাদের যুগ। আমার যুবক ভাইয়েরা যেভাবে ফজরের নামাজ আপনারা আদায় করেছিলেন রমজান শরীফে, চলে আসেন মসজিদে শাওয়াল মাসে, মসজিদে চলে আসেন জিলহজ মাসে, মসজিদে চলে আসেন জিলকদ মাসে, মসজিদে চলে আসেন বাকি 11 মাস। তাহলে বুঝতে পারবেন আপনার রোজার ইবাদত কবুল হয়েছে। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমে কি ইরশাদ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হও, যাতে করে তোমরা পরহেজগার হও, তোমাদের ভিতর তাকওয়া আসুক, তোমাদের ভিতর খোদাভীরুতা আসুক, এই জন্য রোজা ফরজ করা হয়েছে। দেখেন রোজার টাইমে পেটের মধ্যে প্রচন্ড খিদে, সামনে খানা থাকার পরও রকমারি আইটেমের খানা সামনে আছে, তারপরও মুখে দিচ্ছে না। কেন? ওই আল্লাহর ভয়ে।
তাহলে আপনি আল্লাহর ভয়ে পেটে খিদে থাকার পরও সামনে খানা আছে, মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত, সাইলেন্ট বেজে ওঠার আগ পর্যন্ত, ইফতারের সময় হওয়ার আগ পর্যন্ত আপনি একটা দানা মুখে দিচ্ছেন না আল্লাহকে ভয় করে, তাহলে সেই তাকওয়া আপনার ভিতরে যদি অর্জিত হয় তাহলে আপনাকে নামাজ অবশ্যই আদায় করতে হবে এই তাকওয়ার কারণে। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এখন আপনাদের জন্য ইবাদতের মুখ্যম সময়। আমার আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে 14তম পারা, সূরা নম্বর 15, পারা 14, আয়াত নম্বর 99। এটা হচ্ছে সূরা হিজরের একেবারে শেষ আয়াত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করে যাও। এটা আমার আল্লাহ নিজে বলতেছেন, ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার প্রভুর ইবাদতে নিমগ্ন থাকো, তুমি তোমার প্রভুর ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এখানে ইয়াকিন হচ্ছে নিশ্চিত বিশ্বাস, কিন্তু এখানে বিশ্বাস নয়, এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি ইবাদত করে যাও আল্লাহর ইবাদতের জন্য ধারাবাহিকতা রক্ষা করে যাও। এটা আমার আল্লাহ বলতেছেন ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার জন্য। কিন্তু আমরা এখানে সুস্তি করি, অলসতা করি। যুবক ভাইয়েরা চাইলে ফজরের নামাজে চলে আসতে পারে, একটু অলসতা, যখন আপনার ফজরের নামাজে মন টানবে না আপনি ইস্তেগফার করে আল্লাহু আকবার বলে বসে যান, শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। আপনি মসজিদে চলে আসেন, আপনি যদি উজু কালাম করে ফারেক হয়ে মসজিদে চলে আসেন, বুঝতে পারবেন আপনি শয়তানকে একটা চড় লাগিয়ে দিয়েছেন, শয়তান ফেল মেরেছে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে নাই। আর যদি আপনি ফজরের নামাজে না আসেন, বিছানায় শুয়ে থাকেন, তাহলে বুঝে নিতে হবে আপনাকে শয়তান বশ করেছে, শয়তান আপনার উপর প্রাধান্য পেয়েছে, শয়তান আপনার উপর গালেব হয়েছে। আপনি শয়তানকে পরাজিত করতে পারেন নাই, বরং শয়তান আপনাকে পরাজিত করে দিয়েছে। কেন আপনি শয়তানের দুকায় পড়বেন? চলে আসেন মসজিদে, ফজরের নামাজে মসজিদ ভরপুর করে দেন, দেখবেন আল্লাহর রহমত জোরে জোরে পড়বে। আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি সফল কাম হবেন, প্রত্যেকটা দিক থেকে আপনি লাভবান হবেন। আপনি মাটি ধরলে স্বর্ণ হবে যদি আল্লাহর ইবাদত আপনি ঠিকভাবে করেন, কারণ এই ধন দৌলত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক আপনার উপর খুশি হলে আমার নবীজির উসিলায় আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিবে, যেটাই চাইবেন। এবং প্রতিদিন যুবকেরা যদি ইবাদত বন্দেগী ঠিকভাবে করে, এই ইবাদত বন্দেগী কন্টিনিউ করার কারণে, ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা রক্ষা করার কারণে আল্লাহর বান্দা কিরকম হবে দেখা যাচ্ছে। এই আল্লাহর বান্দা ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার কারণে এই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত পর্যন্ত হয়ে যেতে পারে। মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ আপনি যুবক, আপনি ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার কারণে দোয়া আপনার কবুল হয়ে যাবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনভাবে করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, যে আপনি ইবাদত করতেছেন, আপনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছেন, এবং সাথে সাথে আপনি আপনার চেহারার মধ্যে নামাজ ঠিকভাবে আদায় করার কারণে নূর এসে গেছে, আপনার চেহারা নূরানি হবে নামাজি বান্দাদের। এবং এই নামাজ আপনার জন্য কবরের মধ্যে আলো হবে, কবরের ভিতর আপনার জন্য এটা আলো হবে, আলোক বর্তিকা হবে। এই অন্ধকার কবরে যে আপনার 3.5 হাত জায়গার মধ্যে ছোট্ট একটা জায়গা আপনাকে যে দাফন করে দিল, সেই অন্ধকার জগৎ আপনি কেমনে থাকবেন? এই যে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছিলেন, এই নামাজগুলা আপনার জন্য নূর হয়ে যাবে, কবরের ভিতর আলো হয়ে জ্বলে উঠবে। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, আমার যুবক ভাইয়েরা, আপনারা প্রত্যেকে এই ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করেন, তখন দেখবেন এই ফিতনার যুগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রতি দয়া করবেন এবং আপনারা বিপদগামী হওয়া থেকে রক্ষা পাবেন। এখন আমাদের এই সময়ে আমি দেখতেছি বড় ফিতনার যুগ, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা তাদের চরিত্র রক্ষা করাটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে নিজের চরিত্রের হেফাজত করা, হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কারা সেই সম্পর্কে বর্ণনা করব না? আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা এই সম্পর্কে আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, কালু বলা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ বলবেন। আমার নবীজি বলেন, খিয়ারুকুম আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে খিয়ারুকুম আহসানুকুম খুলুকা। এক রাওয়ায়াতের মধ্যে
বলতেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। চরিত্র সুন্দর ব্যক্তি আপনার সবচেয়ে উত্তম ব্যক্তি, আর চরিত্র নেই তার কাছে কিচ্ছু নেই। এই জন্য বাতিল ফেরকারা দেখেন এদের কাছে চরিত্র নেই কেন? যেহেতু এদের কাছে ঈমান নাই। চরিত্র থাকে কার কাছে? আখলাক সুন্দর কাদের থাকে? যাদের কাছে ঈমান আছে। ঈমানদার বান্দাদের কাছে আখলাক আছে। কিন্তু যারা বাতিল ফেরকা, যারা নবী ওলির শানে বেয়াদবি করে, দেখবেন এরা বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে ধরও পড়তেছে। এগুলা কেন পড়তেছে? যেহেতু এরা উত্তম মানুষ নয়, এরা ঘৃণিত মানুষ, বাতিল ফেরকারে নিকৃষ্ট মানুষ। আর আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আপনারা হচ্ছেন উত্তম মানুষ যেহেতু আপনাদের চরিত্র সুন্দর। আর এই সময়ে নিজের চরিত্র সুন্দর রাখাটা বড় কঠিন হয়ে গেছে। আপনারা যদি চরিত্র সুন্দর করতে চান, আপনারা সুন্নি মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামা সহকারে পড়েন, আল্লাহ পাক আপনাদেরকে চরিত্র সুন্দর রাখবেন এবং সুন্দর রাখার তৌফিক দিবেন। বর্তমানে যে টিকটক যেগুলো চলতেছে, আমি নিজেও লিখেছি ফেসবুকের মধ্যে এবং আজকেও বলতেছি স্পষ্ট ভাষায়, এখানে যদি প্রশাসনের কোনো ভাই থাকেন, উপরস্থ কোনো লোকজন থাকেন, সরকারি বেসরকারি যাদের কাছে ক্ষমতা আছে, এরকম ব্যক্তি যদি থাকেন, আমি আবেদন করব যে টিকটকের মধ্যে যেই সমস্ত ছেলেমেয়েরা, যুবক যুবতীরা টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য ইভেন নামাজ নিয়ে পর্যন্ত ওখানে মস্কারা করতেছে, টিকটকের মধ্যে ইবাদত বন্দেগী নিয়ে পর্যন্ত ঠাট্টা মশকারি করতেছে, টিকটকের মধ্যে বিভিন্নভাবে কুফরি কাজকর্ম করতেছে এবং বেহায়াপনা নির্লজ্জতা তো আছেই। এগুলা যদি এইভাবে চলতে থাকে তাহলে আমার আপনাদের সন্তানের চরিত্র ঠিক থাকবে না। এগুলা যদি ঠিক রাখতে হয় আমাদেরকে জোর প্রতিবাদ করতে হবে। এই ফেসবুকের মধ্যে আমরা প্রতিবাদ করেন, টিকটকের মধ্যে প্রতিবাদ করেন যে আমরা এগুলা চাই না। এই ধরনের টিকটক যেগুলো দ্বারা আমার সন্তানের চরিত্র নষ্ট হবে, আমার ছেলে আমার মেয়ে নিজের চরিত্র হেফাজত করতে পারবে না, এই ধরনের টিকটক আমরা চাই না। ইভেন ঈমান ইসলাম নিয়ে পর্যন্ত, কোরআন শরীফ তেলাওয়াত নিয়ে পর্যন্ত, নামাজ নিয়ে ঠাট্টা মশকারি করতেছে, সালাম নিয়ে ঠাট্টা মশকারি করতেছে, কিয়াম মিলাদ দরুদ সালাম নিয়ে ঠাট্টা মশকারি করতেছে টিকটকের মধ্যে। সম্পূর্ণ হারাম, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে তাদের কিছু অল্প দুনিয়ার টাকার জন্য। আপনি যে 70 বছর 80 বছর 90 বছর বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কেন এগুলো করা হচ্ছে? এগুলো তো বিদেশিদের কাজ, মুসলমানের ছেলেরা কেমনে করতে পারে এগুলা? তাই আমি সরকারের কাছে অনুরোধ করবো, আপনাদের মধ্যে যারা এই সামর্থ্যবান আছেন এই পর্যন্ত পৌঁছার, আপনাদের প্রতি আমি সব অনুরোধ করতেছি, এগুলোর ব্যাপারে আপনারা একটু সোচ্চার হন। এগুলোর ব্যাপারে সোচ্চার হয়ে আপনার একটা লেখনির কারণে, আপনার একটা বক্তব্যের কারণে যদি টিকটকের বেহায়াপনা বন্ধ হয়ে যায়, আপনি জাহাদের সওয়াব পাবেন, জাহাদের সওয়াব পাবেন। কারণ আমার নবী ইরশাদ করেন যে সময় ফসাদের যুগ, চতুর্দিকে ফসাদ চলতেছে, এগুলো ফসাদ। এই টিকটকের মধ্যে যেগুলো চলতেছে এগুলো হচ্ছে ফসাদ। এই ফসাদের যুগে যদি কেউ মান তামাসসাকা বেসুন্নতি আন্দা ফাসাদ উম্মতি, আমার নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি ফসাদের যুগে, টিকটকের বেহায়াপনার যুগে, ঈমান ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ড চলতেছে এমন যুগে, যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ফালাহু আজরু মিয়াতে শহীদ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 শহীদের সওয়াব দিবে। 100 শহীদের সওয়াব পাবেন যদি আপনি সুন্নত ধরে রাখতে পারেন। মনে করেন দাড়ি, এটা সুন্নত, আপনি যুবক, আপনার দাড়ি আছে কিন্তু আপনি দাড়ি রাখতেছেন না, আপনার বন্ধু বান্ধবরা টিটকারি করবে, এই জন্য নয়। বন্ধু বান্ধব টিটকারি করুক, কেউ আপনাকে কি বলছে না বলছে এগুলোর দিকে খেয়াল না করে আপনি যদি বলেন দাড়ি এটা পুরুষের কাছে আছে, মহিলারা চাইলেও তো তাদের কাছে দাড়ি আসতেছে না, তাহলে আমার আল্লাহ যখন আমাকে দাড়ি দিয়েছেন, তাহলে এই দাড়িটা আমার নবীজির সুন্নত হিসেবে আমি রেখে দিলাম। তাহলে যে সময় দাড়ি রাখলে বন্ধু বান্ধবরা বিভিন্নভাবে তিরস্কার করতেছে, সেই সময় বন্ধু বান্ধবের তিরস্কার উপেক্ষা করে আপনি আমার নবীজির সুন্নত হিসেবে যদি খেয়াল করে দাড়ি রাখেন, 100 শহীদের সওয়াব আপনি পাবেন। কোন মহিলা বোরকা পরে যাচ্ছে, পর্দানসীন হয়ে যাচ্ছে, বান্ধবীরা তাকে বিভিন্নভাবে মস্কারি করতেছে, ইয়ারকি করতেছে, ঠাট্টা করতেছে, তাকে নিয়ে উপহাস করতেছে। আর সেই সময় এই মহিলা যদি বলে তোমরা যাই বলো পর্দা ফরজ,
আমি পর্দা করবই, তাহলে বান্ধবীদের উপহাস উপেক্ষা করে, ঠাট্টামস্কার উপেক্ষা করে কে কি বলছে সেগুলা না দেখে আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য নামাজ যেমন ফরজ করা হয়েছে, পর্দাও তাদের জন্য ফরজ, এই খেয়াল করে যদি নারী সবসময় পর্দার ভিতর থাকে, এই ফাসাদের যুগে ওই নারী 100 শহীদের সওয়াব পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটা সুসংবাদ